হ্যালো এভরিওয়ান, অনু অয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি শেয়ার করব লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি। ফার্স্টে চিংড়িগুলো ভেজে নেওয়া হয়েছে তেল দিয়ে, হলুদ দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে। এরপর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে তাতে আলুগুলো ভেজে নেওয়া হবে। খুব বেশি তেল এখানে দেওয়া হয়নি, সামান্য পরিমাণ তেলেই আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আমরা তরকারিতে তেল এমনিও কম খাই, তো আলুগুলো বেশ লাল লাল করেই ভাজতে হবে। এই চচ্চড়িটা বাঙালিদের খুব প্রিয়, লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি। আমাদের তো খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আলুটা লাল লাল করে ভাজার সময় এতে একটু তেল দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি আলুগুলো ভাজা হয়ে যায়। আর তার আগে সবাইকে বলি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। আলুতে একটু আদা কুচি দিয়ে দেওয়া হয়েছে, আর এবার এখানে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করা হবে। ফার্স্টে হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে, তারপরে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, একটু জিরে গুঁড়ো অ্যাড করা হয়েছে। এবার ভালো করে মশলাগুলোর সাথে আলুগুলো মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলু প্রায় ভাজা হয়ে এসছে। আমরা কেউই তরকারিতে ফোড়ন খাই না, তাই জন্য এখানে একটু ফোড়নের গুঁড়ো অ্যাড করা হয়েছে। ফোড়ন খাই না বলে তাই জন্য মা এখানে মিক্সিতে ফোড়নের গুঁড়ো করে রাখে, সেটাই অ্যাড করা হয়েছে। এবার প্রায় অনেকক্ষণ ভাজার পরে তাতে সামান্য আরও একটু লবণ আর চিনি অ্যাড করা হয়েছে। চিনি তো একটু চচ্চড়িতে দিতেই হবে যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এবার অনেকক্ষণ ধরে ভাজার পরে এতে লাউগুলো অ্যাড করা হবে। সবাই নতুন বছর কেমনভাবে শুরু করলেন সেটা অবশ্যই জানাবেন, আর 2024-এর শেষ দিন আপনাদের কেমন কাটলো সেটাও অবশ্যই জানাবেন। আমার তো 2024-এর শেষ দিনটা খুব খুব ভালো কেটেছে, তার ভিডিও আপলোড হবে। এরপর লাউগুলো দিয়ে দেওয়া হয়েছে আর 3-4টে কাঁচা লঙ্কা ওর মধ্যে অ্যাড করা হয়েছে। এরপর লাউটা দিয়ে দেওয়ার পরে তাতে সেইটা আলুর সাথে অনেকক্ষণ ধরে মেশাতে হবে যাতে আলুর মশলাগুলো লাউয়ের গায়ে লেগে যায়। তারপর ভাজা চিংড়িগুলো ওই চচ্চড়ির মধ্যে অ্যাড করে দিতে হবে। এরপর পুরো উপকরণটা ভালো করে মেশাতে হবে অনেকক্ষণ ধরে। এবার অনেকক্ষণ ধরে মেশাতে হবে, একটু ঢাকনা দিয়েও মেশাতে হবে যাতে লাউগুলো একটু সিদ্ধ মতো হয়ে যায়। চচ্চড়ি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এবার দেখুন ঢাকনা দেওয়া হয়ে গেছে, আর দেখুন চচ্চড়িটা লাউগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এতে কোনো জল অ্যাড করা হবে না, লাউ দিয়ে যে জল ছাড়বে সেটা দিয়েই চচ্চড়িটা কমপ্লিট হয়ে যাবে। আর দেখুন চচ্চড়িটা এখানে রেডি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন।